নামে সিম নাই। আমি আমার একজন অফিসারকে বলছি যে আমার একটা সিম দিয়ে সাথে করতে, আমি তো কোম্পানি সিম ইউজ করি, একটা পার্সোনাল সিমও লাগে। ও জাইনিজ থেকে একটা সিম তুলে নিয়েছে ওনার। এই আজকে বোধহয় 15 বছর পর এই মানে ও ছেলে আবার যশোরে থাকে, ও ঢাকায় আসছে মিটিংয়ে, তারপরে আমার বাসার পাশে রামপুরাতে দুজনে একসাথে মিলিত হয়ে ওই ঠিক করে দিলাম। ওই ইয়ে লাগে না, একটা সব লাগে, 15 বছর পর ঠিক করে। আচ্ছা, যাই হোক, এখন যে বিষয়টা হয়েছে যে আপনার প্রবলেমটা সলভ করা যাবে, কিন্তু ওনাকে আসতে হবে, মানি ট্রান্সফারের অ্যাকাউন্টে ইস্যু করতে হবে। তারপর পিন নাম্বারটা লাগবে, ওর এই সিম পিন কোথায় সবই কিছুই নেই আপনার। না না চুরি মানে এটা হারাই গেছে, এই সিমটা হারাই গেছে। এখন যেটা করণীয় হলো ইনি আসবে, এই সাথী খাতুন আসবে, ওনার এনআইডি কার্ড নিয়ে আসবে, ওনার বক্তব্যটাই আপনি যেটা বললেন সেম বক্তব্য দিবে, দিয়ে প্রমাণ করবে যে এটা তার টাকা। হ্যাঁ, এটা তার বিকাশ অ্যাকাউন্টটা তার। আমরা হলো কি করব, তাকে আরেকটা নম্বরে বিকাশ খুলে দিব, দিয়ে এই নম্বরে যত টাকা যত পয়সাই আছে আমরা সেই টাকাটা। ও 3000 বলতেছে, এমনটা ঠিক আছে? না না, এটা আমাদের দেখা যায় না, আমরা দেখতেও পাই না, এবং এটা কাস্টমারের কাছে আমরা ইয়াও দিনা, যাই হোক রিপোর্টও দিনা। তো ওনার অ্যাকাউন্টে 3 টাকা থাকুক 30,000 থাকুক, সেটা আসলে আমাদের কোম্পানির দেখার বিষয় না। ইনফ্যাক্ট উনি যদি আসে, উনি যদি বলে দাবি করে, তাহলে বিষয়টা অ্যান্সারটা এরকম হবে, ওই অ্যাকাউন্টে যে টাকায় থাক পয়সা সহ ট্রান্সফার করা যাবে। এই জন্য সময় দরকার বলতে গেলে উনি আবেদন করে যাবে, কোম্পানি এটা যাচাই বাছাই করবে, 21 কর্মদিবস সময় নেয় কোম্পানি, তার আগেই দিয়ে দেয়, কিন্তু আমাদের যেটা রুলস সেটা আমরা অনুযায়ী। আপনাদের ঈদের আগের দিন খোলা? ঈদের আগের দিন তো দূরে থাক, আপনার লাস্ট 27 তারিখের পর থেকে আপনি এই আবেদনগুলো রাখতে পারবেন, তার আগে আমরা 27 তারিখের পরে, 27 তারিখের পর থেকে আপনি আবেদন করতে পারবেন। 28 তারিখের পর থেকে আপনি এই আবেদনগুলো করতে পারবেন। আমাদের অলরেডি ঈদের জন্য ক্যাম্পেইন ছুটি হয়ে গেছে, অলরেডি আমরা ছুটিতেই আছি। এখন যেগুলা ছোটখাটো প্রবলেম বলতে গেলে ওকে আসতে হলে 28 তারিখে, ওনাকে 28 তারিখে বা তারে আসলে সরকারি ছুটির দিন বাদে আসলে আমরা ওই আবেদনটা রাখতে পারবো এবং করে দিতে পারবো। তবে এক্ষেত্রে অবশ্যই গ্রাহককে তার অরিজিনাল এনআইডি কার্ড সহ, এই যে এরকম আইডি কার্ড সহ, স্মার্ট কার্ড হোক প্লাস্টিক হোক, অরিজিনালটা সহ তাকে আসতে হবে। এবং আপনি যেভাবে বুঝায় বললেন আমাদেরকে সেম ভাবে বললে আমরা একটা রিকোয়েস্ট রেখে তার কাজটা করে দিতে পারবো। ইনফ্যাক্ট উনি না আসলে এটা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, তো তারপর পিন নাম্বার আমি জানি না, পিন নাম্বারের সাথে আসলে পিনের কোনো প্রবলেম না, কারণ আমরা তো অন্য নাম্বারে তো আমরা অ্যাকাউন্ট করে দিচ্ছি। এই তো আপনি প্রমাণ করবেন যে ওই পিনের কোনো কাজই নেই এখানে, টোটাল প্রসেসের ভিতরে কোথাও পিনের দরকার নেই, টোটাল প্রসেসের ভিতর কোথাও পিনের কোনো কাজই নেই, পিন কোডের কোনো কাজের নেই। ঠিক আছে, পিন কোডটা ব্যবহার হয় কাস্টমার যখন টাকা উত্তোলন করবে বা ব্যবহার করবে, সেক্ষেত্রে উনি তো ব্যবহার করছে না, উনি মানি ট্রান্সফার করবে, এটা হেড অফিস দেখবে। হ্যাঁ, যাই হোক, আপনি ওনাকে নিয়ে আসবেন 28 তারিখের দিকে, আমরা একটা আবেদন রেখে দিব এবং কাজটা কমপ্লিট করে দিব। আর কোনো বক্তব্য আছে আপনার? ওকে, ঠিক আছে। আপনার প্রবলেম হলো আপনার এই নাম্বারে জাস্ট এনআইডি কার্ড ভেরিফিকেশনটা করে দিব, এই তো। আপনি কি এর আগে বিকাশ করেছেন? না, এই এনআইডি কার্ড ব্যবহার করতে পারেননি, তাহলে তো নতুন করে কি? আপনি তো এমনিতেই নতুন। জি, বিকাশের নতুন না আপনি? হ্যাঁ, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 017 হ্যাঁ 28 10 আমি এখন বালেশ্বর 89 19 19